আমরা আবারও নজর রাখবো শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে চাকরিহারাদের লাঠির প্রতিবাদে আজকের এই মিছিল। তবে ইতিমধ্যেই জানিয়ে রাখবো রুট পরিবর্তন করা হয়েছে এই মিছিলের। শিয়ালদা থেকে বেবি গাঙ্গুলি স্ট্রিটওয়ে এই মিছিল পৌঁছবে ধর্মতলাতে। আরো ডিটেল আপনাদের জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তোমার সঙ্গে কথা হচ্ছিল, মিছিল অনেকটা এগিয়ে এসেছে, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, এবং একই সঙ্গে জানার চেষ্টা করব ড্রোনের মাধ্যমে পুলিশ নজর রাখছে। বারবার এই প্রশ্ন উঠছে যে গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে তার যাতে কোনোভাবেই রিপিট না হয়, এবং একই সঙ্গে যথেষ্ট চ্যালেঞ্জিং পুলিশের আজকে ভূমিকা। একদমই কলকাতা পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। বা কলকাতা পুলিশে যেমন প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে, প্রচুর মহিলা পুলিশ রাখা হয়েছে, পাশাপাশি ড্রোনের নজরদারি চলছে, এমনি ক্যামেরায় নজরদারি চলছে। সব দিক থেকে এই মিছিল যে গতকালের পর এই শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন সদ্য, তাদের যে মিছিল, সেই মিছিল শিয়ালদা থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই মিছিল শুরু হয়েছে বেশ কিছুটা দেরিতে, কারণ নির্ধারিত যে রুট, সেই রুট বদল করা হয়েছে। এই মুহূর্তে পোলে মার্কেট পেরিয়ে, ব্যাংক অফ ইন্ডিয়া মোড় পেরিয়ে মিছিল বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ধরেছে। বউবাজার পর্যন্ত মিছিল সোজা যাবে। তারপর মিছিল বাদিকে গিয়ে ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে আবার এসএন ব্যানার্জি রোড ধরবে। কিন্তু মূল মিছিল শিয়ালদা থেকেই একেবারে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরার কথা ছিল, কিন্তু আরো একটি মিছিল জমায়েত রামলীলা ময়দানে হচ্ছে। সেই কারণে যে যানজট উদ্ভূত পরিস্থিতি, তার জন্যই কলকাতা পুলিশ রুট বদল করেছে এই মিছিলের। এবং যারা মিছিল করছেন সেই শিক্ষকেরা, তারাও রাজি হয়েছেন, এবং সেই মিছিল এই মুহূর্তে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে এসে পড়েছে, এবং সোজা বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ধরে বউবাজার হয়ে তারপর ওয়েলিংটন স্কোয়ার থেকে একেবারে এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা যাবে। এই মিছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ গতকালের যে ঘটনা, চাকরিহারা শিক্ষকেরা তারা কসবা ডিআই অফিসে গিয়েছিলেন, সেখানে ধুন্ধুমার কাণ্ড ঘটে। সেই তার ঘটনার প্রতিবাদ একদিকে যেমন, তেমনি অন্যদিকে শিক্ষকদের যে দাবি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছাই করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে, সেই দাবি থেকেও তারা সরছেন না। অর্থাৎ মূল দাবি তো রয়েছেই, তার সঙ্গে কসবা ডিআই অফিসের যে কাণ্ড, তার প্রতিবাদ আজ শহরের রাস্তায় নেমে করছেন শিক্ষকেরা। এবং আগামীকাল তাদের মিছিল থাকবে, তবে সেই মিছিল শহর অভিমুখে নয়, সেই মিছিল হবে করুণাময়ী থেকে একেবারে এসএসসি অফিস, যেখানে চাকরি দেওয়া হয় শিক্ষকদের, সেই এসএসসি অফিস পর্যন্ত মিছিল হবে। এবং দাবি একটাই থাকবে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, একেবারে তাদের যে দাবি, ওই মাসের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। কিন্তু একই সঙ্গে যান চলাচল কি স্বাভাবিক রয়েছে? রুট তো পরিবর্তন হলো, সেক্ষেত্রে কি যান চলাচল অবরুদ্ধ, যানজট তৈরি হয়েছে, কি পরিস্থিতি? কারণ আজ শহর সকাল থেকেই মিছিল মিটিং এর কারণে বেশ কিছু রুট পরিবর্তন করেছে কলকাতা পুলিশ, এবং তারপরও বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। গোটা শিয়ালদা, মৌলালি এবং পার্ক সার্কাস পর্যন্ত যে মিছিল রামলীলা ময়দানে ছিল, তার জন্য যেমন একদিকে যানজটের সৃষ্টি হয়েছিল, এবং পাশাপাশি এই মিছিল যেহেতু রুট বদল করা হলো, তাই মধ্য কলকাতার একটা অংশেও কিঞ্চিত ভাবে যানজটের এই সমস্যা আবার নতুন করে তৈরি হবে। কারণ একদিকে যানজট ছিলই, আবার এই মিছিলের যে কারণে ধর্মতলা সহ যে সেন্ট্রাল এভিনিউ এবং যে বউবাজার, কলেজ স্ট্রিট চত্বর, সেখানেও শিয়ালদা চত্বর, সেখানেও আবার নতুন করে বেশ কিছুক্ষণের জন্য কোনো বিশ্বজিৎ, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুদীপ্ত। তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত এই মিছিল যা শুরু হয়েছে শিয়ালদা থেকে, এই মিছিলের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ আরো বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে যে মিছিল রয়েছে, সেই কারণে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজ প্রতিবাদ মিছিল, সেই মিছিলের রুট ছিল মৌলালি থেকে সোজা তারা আসতো ধর্মতলা পর্যন্ত। সেই মিছিলের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং মিছিলের রুট পরিবর্তন করার ফলে তারা কিন্তু শিয়ালদা থেকে বেরিয়ে তারা আসছেন বউবাজার হয়ে, বউবাজার থেকে সোজা ধর্মতলা আসবেন, অর্থাৎ বিবি গাঙ্গুলি এবং বউবাজার থেকে সোজা ধর্মতলা আসবে। এবং এই রুট যখন পরিবর্তন করা হয়েছে, আরো একটা বিষয়, একদম মিডিল অফ উইকে যেহেতু দাঁড়িয়ে, মিডিল অফ উইকে যখন সময়, এবং এই কারণে যানজট শোনা যাচ্ছে। সুদীপ্ত শোনা যাচ্ছে। লাঠির প্রতিবাদে আজ শিয়ালদা থেকে চাকরিহারাদের এই মিছিল শুরু হয়েছে। মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে। এই মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে
মিছিল পৌঁছবে ধর্মতলায়, তবে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ওয়েলিংটন হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। আরও ডিটেলস জানাবো, তবে তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি, মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে কসবায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, পুলিশের লাঠির প্রতিবাদে আজ পথে নেমেছেন চাকরিহারারা। যেমনটা বলছিলাম, কসবায় ডিআই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। চাকরিহারাদের উপর পুলিশের লাঠি চালায় বলে অভিযোগ ওঠে, আর তারই প্রতিবাদে আজ দুপুর 12টায় এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 1টায় এই মিছিল শুরু হলো শিয়ালদা থেকে। রুট পরিবর্তন করা হয়েছে, এই মিছিল শেষ হবে ধর্মতলায় গিয়ে। শুধুমাত্র চাকরিহারারাই নয়, এই মিছিলে পা মেলাতে আহ্বান জানানো হয়েছে শিল্পী, সাহিত্যিক অর্থাৎ নাগরিক সমাজকে। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে বিশ্বজিৎ সাহা, সরাসরি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, যেমনটা কথা হচ্ছিল যে মিছিল এগিয়ে যাচ্ছে, তবে রুট পরিবর্তন করা হয়েছে এবং বাড়তি সতর্ক পুলিশ যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এবং শহরে জোড়া মিছিল, জোড়া কর্মসূচি, সে কারণে যান চলাচল স্বাভাবিক রাখাটাও একটা চ্যালেঞ্জ। এই যান চলাচল আজকে স্বাভাবিক রাখা, শহরকে স্বাভাবিক গতিতে রাখা, এটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কার্যত কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে, কারণ যানজট এমন তীব্র আকার নিয়েছে, একেবারে গড়িয়াহাটের মোড় থেকে তারপর পার্ক সার্কাসমুখী এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল অর্থাৎ বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। শুধুমাত্র অটোতে করে যাত্রীরা গেছেন, এবং পার্ক সার্কাস থেকে একেবারে রামলীলা ময়দান, অন্যদিকে মল্লিক বাজার, একেবারে মৌলালী মোড়, এই চত্বর জুড়েই, শিয়ালদা চত্বর তো রয়েছেই, এই চত্বর জুড়ে গোটা যানজটের শিকার হয়েছেন সাধারণ যারা অফিস যাত্রী থেকে শুরু করে বিভিন্ন কাজে যাচ্ছিলেন, তারা যানজটের শিকার হয়েছেন। এবার আবার নতুন করে মিছিল, যেহেতু রুট বদল করা হয়েছে শিক্ষকদের মিছিল, তাই শিক্ষকদের মিছিলটা যাবে একেবারে বউবাজার হয়ে ওয়েলিংটন স্কোয়ার হয়ে। কাজেই মধ্য কলকাতা এবং বউবাজার কলেজ স্ট্রিট চত্বর, সেন্ট্রাল এভিনিউর কিছুটা আংশিক এই সমস্ত জায়গাতেও এর প্রভাব পড়বে। কাজেই শহর অর্থাৎ সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তাহলে মধ্য কলকাতাতেই। একদমই পার্ক সার্কাস থেকে শুরু করে শিয়ালদা চত্বর সব থেকে বেশি প্রভাব পড়েছে, এবং তারপর শিয়ালদার বাইরে গিয়েও মৌলালী তো রয়েছেই, তার বাইরে গিয়েও একেবারে বউবাজার, সেন্ট্রাল এভিনিউর আংশিক এবং গড়িয়াহাট পর্যন্ত এর যে প্রভাব, সেই প্রভাব পড়েছে। অর্থাৎ শহরের দক্ষিণ কলকাতার কিছু অংশ, মধ্য কলকাতার বেশি অংশ এবং উত্তর কলকাতার সামান্য অংশ, এই অংশ জুড়েই কার্যত আজ শহরের রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যারা যাত্রী রয়েছেন তাদেরকে। আর এই মিছিল, যে শিক্ষকদের যে মিছিল, সেই মিছিলের অবস্থান কোথায় বিশ্বজিৎ? একদমই সেটাই বলছি, যে মিছিলের অবস্থান এই মুহূর্তে কোলে মার্কেট পেরিয়ে এসছে, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের মাঝামাঝি, অর্থাৎ আর কিছুক্ষণ গেলেই বউবাজার মোড়ে এই মিছিল আসবে, এবং বউবাজার মোড় থেকে মিছিল আবার বাঁদিকে টার্ন নেবে, অর্থাৎ ওয়েলিংটন স্কোয়ারের দিকে যাবে। কাজেই এই মিছিলে এই মুহূর্তে যেমন ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়, আর্মহার স্ট্রিট কিছুটা অংশ যানজট, শিয়ালদা চত্বরে যানজট রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যে বউবাজার, সেন্ট্রাল এভিনিউ এবং কলেজ স্ট্রিট চত্বরে এই যানজটের শিকার হবেন সাধারণ মানুষ। বেশ, সঙ্গে থাকো বিশ্বজিৎ। পুলিশের লাঠির প্রতিবাদে আজ পথে নেমেছেন চাকরিহারারা। কসবায় ডিআই অফিসের সামনে গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, চাকরিহারাদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ, তারই প্রতিবাদে আজ দুপুর 12টায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ অর্থাৎ চাকরিহারারা। তবে মিছিল শুরু হয় দুপুর 1টায় এবং মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র চাকরিহারারাই নন, এই মিছিলে পা মেলাতে আহ্বান জানানো হয়েছে নাগরিক সমাজকেও। একই সঙ্গে আপনাদের জানাবো, ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে এই মিছিলে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সুপ্রিম কোর্টের নির্দেশে এক লপ্তেই চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তার প্রতিবাদে নেমে গতকাল কসবায় ডিআই অফিস চত্বরে পুলিশের যে লাঠি চালায়, তারই ঘটনার প্রতিবাদে আজ শিয়ালদা থেকে এই মিছিল শুরু। মিছিল শেষ হবে ধর্মতলায়। মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে, বেবি গাঙ্গুলি স্ট্রিট, ওয়েলিংটন, এসএন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল পৌঁছবে ধর্মতলায়। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগে কোলে মার্কেট, সেখান থেকে এই মিছিল এগোচ্ছিল, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? এই মুহূর্তে মিছিল বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট বলে পরিচিত, সেই স্ট্রিট ধরেই, সেই রোড ধরেই এগোচ্ছে। অর্থাৎ যে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়, কোলে মার্কেট, সেটা পেরিয়ে এসেছেন। পেরিয়ে এসে এখন বউবাজারের ঠিক আগে রয়েছে এই মিছিল।
মিছিল ক্রমশ এগোচ্ছে, তবে খুব ধীর গতিতে এই মিছিল এগোচ্ছে এবং এই মিছিল বউবাজার মোড় থেকে আবার বাঁদিকে টার্ন নেবে। টার্ন নিয়ে ওয়েলিংটন স্কোয়ার পার হয়ে একেবারে এসএন ব্যানার্জি রোড ধরবে এবং এসএন ব্যানার্জি রোড ধরে আবার ধর্মতলার মোড়ের দিকে যে পুরনো রুট সেই রুটে যাবে। অর্থাৎ মিছিল এগুলোও খুব ধীর গতিতে এগোচ্ছে। এই মুহূর্তে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া মোড় পেরিয়ে এসেছে এবং একেবারে বউবাজার মোড় পর্যন্ত এই মিছিল হবে। একদিকে কলকাতা পুলিশ জমায়েত যেমন রয়েছে, কলকাতা পুলিশের জমায়েত, মহিলা পুলিশের জমায়েত রয়েছে বেশ ভালো সংখ্যক। তার সঙ্গে সঙ্গে ড্রোনের নজরদারি করছে কলকাতা পুলিশ। অর্থাৎ এই মিছিলকে কেন্দ্র করে সতর্ক কলকাতা পুলিশ, কারণ গতকাল কসবা ডিআই অফিসে যে ধুন্ধুমার কাণ্ড ঘটে তার প্রতিবাদে আজ শিক্ষকেরা এই প্রতিবাদ মিছিল করছেন। তাদের আরো মূল দাবি যেটা, সেটা মিরর ইমেজ প্রকাশ, অর্থাৎ যে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা যাতে দ্রুত বের করে সরকার, সেই দাবি তারা করছেন। এবং সেই দাবিতে শুধুমাত্র আজকের মিছিল নয়, আজকের মিছিল তাদের যেমন রয়েছে শহরের দিকে, তেমনি আগামীকালও তাদের আরো একটি মিছিল হবে এবং সেই মিছিল থাকবে করোনা মিছিল থেকে চাকরিহারারা কি বলছেন একবার শোনাই আপনাদের। আমরা প্রথম থেকেই চাই যাতে অযোগ্যরা বাদ যাক। আমাদের মুখ্যমন্ত্রী কেন 4 তারিখের টার্মিনেশন লেটার দিলেন না ওনাদেরকে? অযোগ্যদের কেন রাখলেন? কালকে আমরা আন্দোলন করার পর বিকেল বেলায় স্যালারি পোর্টাল খোলে, সেখানে দেখলাম যে অযোগ্যদেরও নাম আছে, আবার যোগ্যদেরও নাম আছে। তাহলে আমি যদি এখন স্যালারি নিই, পরবর্তীকালে এক্সিকিউটিভ কমিটি থেকে বা কিছু থেকে বলতেই পারে যে আপনি সুদ সমেত স্যালারি ফিরিয়ে দিন, তাহলে আমি যে আপনার মুখের কথাই মানবো কেন? সরকার আমাদেরকে সসম্মানে যোগ্যদের লিস্ট প্রকাশ করুক 2 দিনের মাথায়, 48 ঘন্টার মাথায়, তারপরে আমরা স্কুলে জয়েন করব। রিভিউ পিটিশনে সরকার ভালো দক্ষ আইনজীবী দেখ, তবেই আমরা মানব। আমি আবারও কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিষয় তুমি যেমনটা বলছিলে, আমিও কথা বলছিলাম যে ওএমআর শিটে মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে, এই দাবি তোলা হচ্ছে। এবং একই সঙ্গে আজকের যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছে, গতকালের যে ঘটনা, পুলিশের লাঠির প্রতিবাদে এই মিছিল, সব মিলিয়ে কোন কোন দাবিতে চাকরিহারারা? একদমই সদ্য যারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন সেই শিক্ষকেরা আজ পথে নেমেছেন, কারণ গতকাল তারা তাদের কর্মসূচি ছিল যে প্রতিটি ডিআই অফিসে তাদের বিক্ষোভ অবস্থান চলবে এবং সেই তাদের বিক্ষোভ অবস্থানকে কেন্দ্র করে কার্যত একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কসবা ডিআই অফিসে। তারপর রাস্তা অবরোধ থেকে শুরু করে নানান কর্মসূচিতে শিক্ষকেরা জড়িয়ে পড়েন এবং কার্যত পুলিশের সঙ্গে তাদের গতকাল রাত্রিবেলা এসএসসি ভবনের সামনে রাতও জাগেন একদম, এবং স্পষ্ট বার্তাও দিয়েছেন যে পথই পথ দেখাবে, এই কথাও তারা বলেছেন। একদমই, তারা আজ তারা অনশনে বসছেন এবং এই যে তাদের কর্মসূচি, একদিকে অনশন কর্মসূচি, অন্যদিকে মিছিল প্রতিবাদ, এইগুলো চলতে থাকবে এবং আজ তারা পথে নেমেছেন। আজকে বিভিন্ন জেলা থেকেও শিক্ষকেরা এসেছেন, যারা সদ্য চাকরি হারিয়েছেন তারা এসেছেন, তারা এই মিছিলে যোগ দিয়েছেন এবং এই মিছিল শিয়ালদা চত্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বেলা 12টা নাগাদ, যদিও আরো একটি মিছিল রয়েছে শহরে আজ গুরুত্বপূর্ণ, সেই মিছিল রামলীলা ময়দানে, এবং তার কারণেই নির্দিষ্ট রুট বদল করে কিছুটা হলেও দেরিতে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে বউবাজার মোড়ের কাছাকাছি এই মিছিল এবং বউবাজার মোড় থেকে এই মিছিল বাঁদিকে অর্থাৎ ওয়েলিংটন স্কোয়ারে যাবে এবং এদের যে দাবি, মূল দাবি থেকে তারা কোনোটাতেই সরছেন না যে তাদের যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং এই তালিকা শুধু প্রকাশ করলে হবে না, যে ওএমআর শিটে মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে সরকারকে এবং সেই দাবিতেই তাদের অনড় অবস্থান, তাদের সেই দাবিতেই। বিশ্বজিৎ, আজকের এই মহামিছিলের পর তো আগামীকালও তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? কখন রয়েছে, কি রয়েছে কর্মসূচি? একদমই, আগামীকালও তাদের এই কর্মসূচি রয়েছে এবং আগামীকাল দুপুরের দিকে তাদের এই কর্মসূচি এবং সেটা সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে। আজ যেমন শুরু হয়েছে শিয়ালদা চত্বর থেকে, আগামীকাল এই মিছিল শুরু হবে একেবারে করুণাময়ী থেকে, সল্টলেকের করুণাময়ী থেকে এবং এই মিছিল এই মুহূর্তে বউবাজার মোড়ে আসছে এবং বউবাজার মোড় থেকে মিছিল সোজা যাচ্ছে, অর্থাৎ মিছিলের রুট আরো একবার
সঙ্গে থাকো বিশ্বজিৎ। সুদীপ্ত রয়েছে অপর প্রতিনিধি। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি অবস্থান মিছিলের এই মুহূর্তে? এখন যে মিছিল রয়েছে বউবাজারে এই মিছিল রয়েছে এবং বউবাজার থেকে সোজা একটা ওয়েলিংটন হয়ে পৌঁছে যাবে ধর্মতলা পর্যন্ত। তুমি যদি জানো যে মৌলালি থেকে মিছিল যাওয়ার কথা ছিল সেই রুটকে পরিবর্তন করা রয়েছে এবং আরো একটি মিছিল রয়েছে। সেই কারণে মূলত যে বিষয়গুলি তারা বলতে চাচ্ছেন, তিনি দেখেছিলেন যে গতকাল যখন তারা বেশ নজর রাখো সুদীপ্ত, আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি। এই মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছে, মিছিল খানিকটা এগিয়ে এসেছে, বউবাজারে রয়েছে এই মুহূর্তে মিছিল। তবে মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে কারণ আজ শহরে দুটি মিছিল রয়েছে, দুটি কর্মসূচি থাকার জন্য কিন্তু আজকে মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে চাকরিহারাদের। এবং একই সঙ্গে যে ছবি দেখাচ্ছি করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে করুণাময়ীতে পরিস্থিতি স্বাভাবিক একেবারে, কিন্তু পাশাপাশি যে ছবি দেখাচ্ছি শিয়ালদা থেকে চাকরিহারাদের আজকের এই মিছিল শুরু হয়েছে। মিছিল অনেকটা এগিয়ে এসেছে, বউবাজারে রয়েছে, বউবাজার থেকে মিছিল পৌঁছবে ওয়েলিংটন, বউবাজার হয়ে এই মিছিল পৌঁছবে ধর্মতলায় এবং এই মিছিলেও কিন্তু পুলিশের কড়া নজরদারি রয়েছে।